আমাদের আগামীকালকে এখানে এডুকেশন কনক্লেভ 2.0 হচ্ছে ব্যতিক্রমের উদ্যোগে এবং টাইমস অফ ইন্ডিয়ার সহযোগিতায়। আমাদের মেইন যারা আমাদের সঙ্গে আছেন তার মধ্যে অন্যতম জেএস গ্রুপ। জেএস গ্রুপ ইস্ট ইন্ডিয়ার সবথেকে বড় একটা ইনস্টিটিউশন। এখানে তাদের মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রফেশনাল কোর্স সব কিছুই রয়েছে। কয়েক হাজার স্টুডেন্ট অলরেডি জেএস থেকে পাস আউট হয়েছে। আর আমরা খুবই আনন্দিত, গর্বিত যে জেএস ফ্যামিলি থেকে আমাদের সঙ্গে আছেন বিদ্যুৎ মজুমদার স্যার, ইনি ডেপুটি ডাইরেক্টর জেএস গ্রুপের, এবং কে সুনীল কুমার, উনি টিআর ডিপার্টমেন্ট থেকে আছেন। তো বেসিক্যালি জেআইএস সম্পর্কে আমাদের আরও বেশি করে জানার জন্য আমি অনুরোধ করব বিদ্যুৎ মজুমদার সাথে কিছু বলার জন্য। প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ত্রিপুরা এসেছি আজকেই, এবং এর আগেও আমি এসেছি, আগরতলায় আমি অনেকবার এসেছি। আসলে আমাদের, আপনারা জানেন যে জেআইএস একটা বিখ্যাত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান শুধু নয়, আমাদের শিক্ষা ছাড়াও ইন্ডাস্ট্রি আছে অনেকগুলো। এবং আমরা এখানে প্রায় 70 বছর ধরে কাজ করছি পশ্চিমবাংলায়। তার মধ্যে এডুকেশন যেটা আছে সেটা প্রায় 27 বছর হয়ে গেছে। এবং আমাদের এখানে যে জেআইএস গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভ যেটা, সেটাতে আমাদের 39টা কলেজ এই মুহূর্তে রয়েছে। এই 39টা কলেজের মধ্যে মেডিকেল কলেজ আছে 4টে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, পলিটেকনিক আছে, আইটিআই আছে, ফার্মাসি আছে, এবং হোটেল ম্যানেজমেন্ট আছে। আমাদের খুবই ভালো নামকরা প্রতিষ্ঠান হোটেল ম্যানেজমেন্ট। এছাড়াও আমাদের ফার্মাসি রয়েছে। সুতরাং বলা যেতে পারে যে আমরা প্রায় সব কোর্সই ছাত্রদের শেখাই, এবং এই কোর্সের সংখ্যা প্রায় 180। আর 180টা কোর্সের এই যে পড়াশুনো করছে এখন বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে 45,000-এর কিছু বেশি। এবং আমাদের অ্যালামনি, যেটা উনি বললেন, এটা হাজার নয়, প্রায় লক্ষাধিক অ্যালামনি রয়েছে। আর 27 বছর ধরে আমরা বহু ছাত্রকে বহু প্রতিষ্ঠানে পাঠিয়েছি। তারা পড়াশুনো করে শেষ করে খুবই ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এবং আপনারা জানেন নিশ্চয়ই, তবুও বলছি যে আমাদের 7টা কলেজ, সেটা ন্যাক এ এবং ন্যাক এ প্লাস দ্বারা স্বীকৃত। ন্যাক খুবই একটা প্রতিষ্ঠান যারা কলেজকে ইভ্যালুয়েট করে, সেরকম 7টা প্রতিষ্ঠান আছে। আর 6টা প্রতিষ্ঠান আমাদের ইউজিসি তারা অলরেডি অটোনমাস করে দিয়েছে। তার মানে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে পরিচালনা করতে পারি। সেটা ইউজিসির থেকে অনুমোদিত। সার্টিফিকেট দেবে ম্যাকআউট, যেটা আপনারা নাম জানেন, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আমাদের একটা নিজস্ব ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে জেআইএস ইউনিভার্সিটি। কলেজগুলো পরিচালনা করে ম্যাকআউট পাবলিক ইউনিভার্সিটি, যেটা ওয়েস্ট বেঙ্গলে। আর আমরা আমাদের স্বশাসিত যে ইউনিভার্সিটি, সেখান থেকে আমরা প্রায় 150টা কোর্স আমাদের পড়ানো হয়। এরপর যেটা বলতে পারি আমরা, সেটা হচ্ছে আমাদের এখানে কতগুলো জিনিস খুবই ভালো। সেটা হচ্ছে প্রথমত আমরা পশ্চিমবাংলা ছাড়াও বিহারে আমরা কলেজ খুলেছি, ঝাড়খণ্ডে আমাদের আছে, বিহারে আমরা আইটিআই পলিটেকনিক চালাচ্ছি, ঝাড়খণ্ডে আমাদের মেডিকেল কলেজ রয়েছে, এবং এর সঙ্গে পাঞ্জাবে আমরা এবার একটা মেডিকেল কলেজে আনতে চলেছি। সুতরাং কলেজ বাড়ছে, এবং পশ্চিমবাংলার প্রথম যে ভেটেরিনারি কলেজ প্রাইভেটে আসছে, সেটাও জেআইএস এই বছরই খুলতে চলেছে। এছাড়া আমাদের 3টে স্কুল রয়েছে, সেগুলো খুবই ভালো চলে। এবং বুঝতেই পারছেন, প্রচুর ছাত্রের দায়িত্ব আমাদের নিতে হয়। কিন্তু দায়িত্ব নেওয়া মানে এখানে ব্যবসা করা না। আর শিক্ষার ব্যাপারটা শুধু ব্যবসা নয়, ছাত্রদের কেরিয়ার তৈরি করা, তাদেরকে চাকরি দেওয়া, তারা যাতে ভবিষ্যতে বলতে পারে যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় আছি। লাইফ লং একটা ব্যাপার থাকে, কারণ মা বাবারা অনেক পয়সা খরচা করে এখানে পড়ান, এবং সেটা যদি তারা ফেরত পান, সেই ব্যবস্থাটাও করতে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে, সেটাও আমাদের এখানে আছে। ফলে ছাত্রদের পড়াশোনায় টাকা পয়সার কোনো প্রবলেম হয় না, কারণ দীর্ঘমেয়াদী 10 বছরের একটা ক্রেডিট লোন দেওয়া হয়, সেখান থেকেও ছাত্ররা পড়েন, বা গভর্নমেন্টেরও অনেক স্কলারশিপ আছে, সেগুলো তারা পান। ফলে গরিব ছাত্র কিন্তু মেধাবী ছাত্র যদি হয়, তাহলে তার কোনো অসুবিধা হয় না। আর খুব আনন্দের কথা যেটা, সেটা হচ্ছে ত্রিপুরা থেকে আমাদের বহু ছাত্রছাত্রী পড়তে যায়। তারা বিএড পড়ে, তারা ল্যাটারাল পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, এবং তারা দীর্ঘদিন, মানে 25 বছর ধরেই তারা সেখানে যাচ্ছে।
ত্রিপুরা এসে তারা চাকরিও করছে বা বাইরে গিয়ে চাকরি করছে। সুতরাং ত্রিপুরা বা নর্থ ইস্ট এটা আমাদের কাছে একটা উল্লেখযোগ্য জায়গা, এবং এখানে এর মধ্যে আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা আসামে খুব ভালোভাবে ছাত্র পাই, আমরা মেঘালয় থেকে অনেক ছাত্র পাই। সুতরাং নর্থ ইস্টে এবং সিকিম থেকে, এখনও আজকেও সিকিমে ফেয়ার হচ্ছে, এডুকেশন ফেয়ার হচ্ছে, সেখানে আমাদের লোকেরা আছে, সেখান থেকেও কিন্তু অনেক ছাত্রছাত্রী যায়। ফলে পশ্চিমবাংলা ছাড়াও কিন্তু নর্থ ইস্টে আমাদের অনেক ছাত্রছাত্রী পড়াশুনো করে, এটা হচ্ছে প্রাথমিকভাবে বলা। আর এখানে যে এসেছি আমরা এডুকেশন কনক্লেভ, উনি আমাদের অনেক দিনের পরিচিত, প্রায় 10 বছর ধরে আমরা ওনার সঙ্গে কাজ করছি। বাংলাদেশেও আমাদের এডুকেশন কনক্লেভ হয়েছে, আসামে হয়েছে, এখানে হচ্ছে, এবং আমরা আরও এছাড়াও অনেকগুলো ইভেন্টে যেটা কালচারাল সাংস্কৃতিকের সঙ্গে যুক্ত বা স্পোর্টসের সঙ্গে যুক্ত, এরকম অনেকগুলো কাজ আমরা করেছি, বা রোড সেফটি সেটাও আমরা করেছিলাম। নানা ধরনের কাজে কিন্তু উনি আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের নিয়ে কাজ করেন। উনি কলকাতার প্রায়ই আসেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ হয়, তো আমরা ওকে দাদা বলি। এবং সেটা আমাদের এই যে পারস্পরিক বিনিময়, এর মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেকটা এগোতে পারছি। আমরা আশা করব। আরও একটা কথা বলি, যেটা বলা উচিত, যে আমাদের ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো আছে সেখানে যেহেতু আমরা শিখ মাইনরিটি দ্বারা পরিচালিত, মানে শিখ সম্প্রদায়ের দ্বারা পরিচালিত 5টা-6টা কলেজ আছে, এইখানে আমাদের কিন্তু 50% সিট সংরক্ষিত থাকে। ফলে সেটাও কিন্তু আমরা একটা পরীক্ষা নিই, আম্পাই বলে, যেখান থেকে ত্রিপুরা থেকে অনেক ছিল পরীক্ষা দেওয়া, সেটা আমরা পরবর্তীকালে আসবো এবং প্রেস কনফারেন্সও করবো। কিন্তু এটার মধ্যে দিয়েও কিন্তু ছাত্রছাত্রীরা যারা জয়েন দিতে পারেনি, বা যারা জয়েন মিস করে গেছে, বা যারা রামলিমি যেই মেন দিতে পারেনি, তারা কিন্তু এখানে এই পরীক্ষা দিয়ে তারা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াবার আরেকটা সুযোগ পাবে। সেটা আমাদের পরীক্ষা হবে মে মাসে বা জুন মাসের প্রথমে, মে শেষে কিংবা জুন মাসের প্রথমে। প্রাথমিকভাবে আমি এটা বললাম, বিস্তারিতভাবে আমি তারপরে। থ্যাংক ইউ। আপনার নামটা স্যার? আমার নাম বিদ্যুৎ মজুমদার, আমি এই JIS গ্রুপের ডেপুটি ডাইরেক্টর। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় 20 বছর যুক্ত আছি। বিদ্যুৎ মজুমদার। বিদ্যুৎ মজুমদার।